প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার কমপ্লেক্স নাম্বারের প্রথম ক্লাসে আমি তোমাদের সঙ্গে আয়ের পরিচয় নিয়ে কথা বলেছি, আয় কিভাবে উৎপত্তি হয়। আমরা সেখানে আয় সম্পর্কে মূলত জেনেছি কি, যে কোনো একটা সমীকরণের সমাধান করতে গিয়ে যদি রুটের মধ্যে নেগেটিভ মান চলে আসে, তাহলে সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আয়ের আবির্ভাব ঘটাইছি এবং আমরা দেখছি যে আই স্কয়ার ইকুয়াল কত হয়, -1 হয়। এবং সেক্ষেত্রে আমরা এই বিষয়টা আরও আলোকপাত করেছি যে আয়ের ঘাত যদি 2 এর পরে যদি এর সাথে অন্য কোনো সংখ্যা হয়ে থাকে, অর্থাৎ 10,000, 20,000, 1, 2, 3 ইত্যাদি বা যে কোনো সংখ্যা যদি হয়ে থাকে আর কি, সেক্ষেত্রে আমরা একটা সূত্র শিখেছি যে আয়ের ঘাত যদি কি হয়, 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে তার ফলাফলটা কি হবে, 1 হবে। আজকে আমরা এই কমপ্লেক্স নাম্বারের আরেকটা প্রতীক সম্পর্কে জানবো, সেই প্রতীকটা হলো ওমেগা। এই প্রতীকটা হলো কি, ওমেগা। চলো আজকে আমরা এই ওমেগা সম্পর্কে জানবো, ওমেগাটা কোথায় থেকে আসলো আর কি। আমাদের এককের ঘনমূল অর্থাৎ 1 একটা সংখ্যা, এই সংখ্যাটার আমরা ঘনমূল বের করব। এককের ঘনমূল, আচ্ছা এইটা সমান আমি x ধরে নিলাম। তাহলে আমরা যদি ঘন করি তাহলে আমরা কত পাই বলো, x³ ইকুয়াল হলো 1। 1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x³ - 1 ইকুয়াল কত, 0 হয়। এই ক্ষেত্রে আমরা a³ - b³ সূত্র যদি বসাই, x - 1 ইকুয়াল আমাদের হয় ইনটু x² প্লাস হলো ab প্লাস হলো b² ইকুয়াল কত, 0। আমরা এই সূত্রটা জানি, ঠিক আছে। লক্ষ্য করতেছি এইটা একটা উৎপাদক, এটা উৎপাদক, এইটার মান কত হচ্ছে, এখান থেকে পাচ্ছি আমরা x = 1 পাচ্ছি। আর এই রাশি দেখো আমরা কিন্তু এটা একটা দ্বিঘাত রাশি। দ্বিঘাত রাশি এখানে x² এর সহগ কত বলো, a, x এর সহগ কত, b, আর এটাকে আমরা কনস্ট্যান্ট বলি, অর্থাৎ আমরা a ইকুয়াল কত 1, b ইকুয়াল কত 1, c ইকুয়াল কত 1। তাহলে এই রাশিটার মান আমাদের কত আসছে, অর্থাৎ এককের ঘনমূল থেকে একটা মূল পেলাম হলো আমি 1, এবং এখান থেকে আমি কি মূল পাই লক্ষ্য করো, দ্বিঘাত সমীকরণের সূত্রটা যদি আমরা বসাই, তোমরা জানো -b, তার মানে এখানে কত 1 আছে, প্লাস মাইনাস √b² মানে 1 এর পুরো স্কয়ার 1 হবে, -4ac মানে দ্যাট ইজ কত, -4 ডিভাইডেড বাই কত হলো বলো, 2। এইখানে ক্যালকুলেশন করলে আমরা পাই হলো -1 প্লাস মাইনাস হলো -3। এই যে আমাদের -3 চলে আসলো, মানে রুটের মধ্যে নেগেটিভ ভ্যালু আসলো। তার মানে আমরা এখান থেকে কত লিখতে পারি বলো, -1 প্লাস মাইনাস √3, আর মাইনাস এর জন্য -1 এর জন্য i² নিয়েছি, তার বর্গমূল করলে i হয়, ডিভাইডেড বাই কত, 2। তাহলে এখান থেকে আমি কয়টা মূল পাচ্ছি, দুইটা মূল। সেই দুইটা মূলের একটা হলো কি বলো, 1 -1 প্লাস হলো √3i ডিভাইডেড বাই হলো কত, 2, যাকে আমরা ওমেগা নামে আখ্যায়িত করতেছি, ঠিক আছে বিষয়টা। আর আরেকটা মূল পাচ্ছি হলো কি, -1 -√3i ডিভাইডেড বাই হলো 2, যাকে আমরা ওমেগা স্কয়ার নামে আখ্যায়িত করতেছি। অর্থাৎ কাল্পনিক সংখ্যা পড়তে গেলে আমাদের আরেকটা প্রতীক সম্পর্কে জানা দরকার, সেটা হলো ওমেগা। ওমেগার উৎপত্তি মূলত এখান থেকেই। তাহলে আমরা ওমেগাটা পেলাম কোথা থেকে, এককের কাল্পনিক যে দুইটা মূল থাকে, এককের ঘনমূলের যে কাল্পনিক যে দুইটা মূল থাকে, সেই মূলের একটাকে ওমেগা আর একটা হলো কি, ওমেগা স্কয়ার। মানে এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, সেটা লক্ষ্য করো, কাল্পনিক মূলদ্বয়ের গুণফল হলো 1। কাল্পনিক মূলদ্বয় এর গুণফল কত বলো, 1। অর্থাৎ আমাকে দেখাতে হবে যে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার, অর্থাৎ ওমেগা কিউব সমান কত, 1। এটা আমি প্রমাণ করে দেখাবো, পরে দেখাচ্ছি। আগে লক্ষ্য করো, আমরা যেমন আয়ের ক্ষেত্রে শিখেছি কি, যে আয়ের ঘাত যদি 4 এর গুণিতক হয়ে থাকে, তাহলে তার ফলাফল কি হয় বলো, 1 হয়। ঠিক তদ্রূপ এই যে ওমেগা যে আমরা পেয়েছি, ওমেগার ঘাত যদি 3 এর গুণিতক হয়ে থাকে, তাহলে তার মান কিন্তু 1 হবে। অর্থাৎ আসলে এখানে আমরা সূত্র লিখতে পারি যে ওমেগা টু দি পাওয়ার 3n সমান হলো 1। এখানে n বিলংস টু কি, n, অর্থাৎ n হলো যে কোনো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার যদি 6 হয় কত হবে বলো, 1। ওমেগা টু দি পাওয়ার যদি 9 হয় কত হবে, 1। ওমেগা টু দি পাওয়ার এমনি ভাবে 3 দ্বারা বিভাজ্য যায় যে কোনো সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে তার ফলাফল কত হবে বলো,
1 হবে। তাহলে আমরা এই সূত্রটা শিখে গেলাম। তাহলে আমরা ওমেগার পরিচয়টা কোথা থেকে পেলাম? এককের কাল্পনিক ঘন মানে এককের ঘনমূলের যে কাল্পনিক দুইটা মূল পাই আমরা, সেখান থেকে আমার ওমেগা এবং ওমেগা স্কয়ারের উৎপত্তি। এই যে সেইটা, এটা হলো আমার ওমেগা, এটা হলো কি আমার ওমেগা স্কয়ার। তাহলে জটিল সংখ্যার ক্ষেত্রে আমাদের দুইটা প্রতীক ব্যবহার করা হয়, একটা হলো ওমেগা আর একটা হলো কি বলো, আই। মূলত আমার এই প্রথম ক্লাসে আমি তোমাদেরকে আই সম্পর্কে আলোচনা করেছি এবং আমাদের আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম কি ওমেগা সম্পর্কে। এবং ওমেগা সম্পর্কে আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে ওমেগার ঘাত যদি 3 এর গুণিতক হয়ে থেকে থাকে তাহলে তার ফলাফল কি আসবে বলো, 1 আসবে। এবং আয়ের ঘাত যদি 4 এর গুণিতক হয় তাহলে তার ফলাফল কত হবে, 1 হবে। এখন আমাদের প্রমাণের বিষয় থাকলো যে আসলে ওমেগা কিউবিক্যাল কিভাবে 1 হয় সেটা পরবর্তী ক্লাসে, অর্থাৎ আমার 3য় নম্বর ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।